মুসলমান, আজরাইলের রূহ যখন কবজ করবে, নবী গো ওই বান্দা কি কষ্ট পাবে না? বলে না না না, ছোট্ট একটা বাচ্চা দুধের জন্য কান্নাকাটি করলে তার মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায়, ইমানদার বান্দা তেমন ভাবে ঘুমায়া যাবে। ইমানদার বান্দা টের পাবে না। আরে রূহটা কবজ করার পরে রূহটা ডাক দিয়ে বলবে, রে আজরাইল ফেরেশতা, আমারে কেন এত আস্তে আস্তে নিয়ে যাও? তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমি ইমানদারের জন্য কত বড় নিয়ামত রেডি করে রাখছে, তাইলে তুমি আমারে আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। আর ইমানদার বান্দা রূহ নিয়ে যখন প্রথম আসমানে যাবে, আসমানের ফেরেশতারা আহলান ওয়া সাহালান মারহাবান মারহাবান বইলা বান্দার স্বাগতম জানিয়ে কবরে নিয়ে আর উপরে নিয়ে যাবে। আলমে আরোহার মধ্যে বান্দার রূহ জায়গা রাখার মতো কোনো জায়গা খুঁজে পাওয়া যাবে না। আমার আল্লাহ তাআলা জান্নাতের যাহাব ওয়াল ফিদ্দাত স্বর্ণ রূপার দুইটা পেয়ালা দিবে। স্বর্ণ রূপার পেয়ালার মধ্যে ইমানদারের রূহটা রাইখা যাবে না। ইমানদার বান্দার রূহটা নিয়ে যখন আজরাইলে ঘুরবে, আমার আল্লাহ বলবে, রে আজরাইল, ইমানদার বান্দার রূহ তো কোথাও রাখা যায় না, কি করবা? আল্লাহ কি করব আমি? আজরাইল তো নিজে বুঝে পাই না, আপনি বলেন না। আল্লাহ বলবে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলবে, রে আজরাইল, যারা ইমানদার বান্দা তারা কখনো মরে না, তারা মৃত্যুর স্বাদ গ্রহণ করে। বলে, হুজুর ইমানদার মরে না, এটা কেমন কথা? ইমানদাররা ইন্তেকাল করে। ইন্তেকাল শব্দটা আরবি গামারের বাবে ইনফিয়ালের ওজনে স্থানান্তরিত হওয়া, জায়গা পরিবর্তন করা। যারা মুমিন বান্দা তারা জায়গা পরিবর্তন করে আলমে দুনিয়া থেকে আলমে বরজখে যায়, তারা আবার তাদের জায়গার মধ্যে যা জীবিত হয়ে যায়। হুজুর কেমনে জীবিত হয় বুঝতে পারলাম না। আমার আল্লাহ তাআলা বলবে, রে আজরাইল, বান্দার মধ্যে বান্দার রূহ ফিরিয়ে দাও। বান্দারে যখন রূহ ফিরিয়ে দিবে, বান্দা তখন ওই রূহ পাইয়া আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকবে। ইবাদতে জোরে শুনে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আজকে যার স্মরণে মাহফিল সাজাইল হযরত হাসান শাহ রাহমাতুল্লাহ আলাইহি, ওনারা দুনিয়াতে এমন কোন কর্ম করে গিয়েছেন যেই কর্মের কারণে মানুষ তাদেরকে অনুসরণ করে, যেই কর্মের কারণে মানুষ তাদেরকে ভালোবাসে, মানুষ তাদেরকে মোহাব্বত করে। ও বন্ধু, আল্লাহর ওলিরা আমাদেরকে ভালো জিনিসই শিখিয়ে দিয়ে গেছেন, কিন্তু বিভিন্ন জায়গায় আল্লাহর ওলিদের উরুস মুবারকের নাম দিয়া গান বাজনা করার কারণে, বেড়ি দিয়া গান করানোর কারণে আল্লাহর ওলিদের বদনাম হয়। এজন্য আল্লাহর ওলিদের বদনাম করে লাভ নাই। যারা এমন অপকর্ম করে তারা তাদের জবাব দিবে। বলে, হুজুর কেন এই কথা বললেন? তাদের জবাবকে আমরা নিতে পারি না। আরে বাবা, মনে রাখবেন আল্লাহর ঘোষণা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আমার আল্লাহ তাআলা কোনো কিছু কারোর সাধ্যের বাহিরে চাপায়া দেয় না। এরা গান বাজনা কইরা আল্লাহর ওলির শান একটু কমাইতে পারবে না, বরঞ্চ এদের সম্মান কমবে, এদের ইজ্জত কমবে, এদের মর্তবা কমবে। আব্বাজিরা কোনো পীর মুর্শিদ শিখিয়া দিয়া যায় না মহিলা দিয়া গান বাজনা করবা, মহিলা দিয়া বাউল গান করবা। এটার কারণে আল্লাহর ওলির বদনাম হয়, আল্লাহর ওলির মাজার এবং সম্মানের ক্ষতি হয়। তুমি এগুলা করার কারণে আল্লাহ তাআলার কাঠগড়া থেকে বাঁচতে পারবা না, আল্লাহর আযাব তোমাকে ছাড়বে না। সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, এমন ভালো কাজ যারা করে মুমিন বান্দারা মরার পরে যেহেতু তারা সুন্দর থাকে, হায়াতে জিন্দেগির মতো থাকে, আল্লাহ তাদের শেষ ঠিকানা কোথায় আপনি বলেন না? আমার আল্লাহ কুরআনুল কারীমের সূরা বাইয়িনার শেষ আয়াতে বলতেছে, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার আল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ কয়, ও বান্দা, ওই মুমিন যারা, নেক আমলওয়ালা যারা, আমি আল্লাহ তাদেরকে নিজে পুরস্কার দিব। ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন। আল্লাহ জান্নাতুল আদন দেখতে কেমন আপনি বলেন না?
আল্লাহ কয় বান্দা তাজরি মিন তাহতিহাল আনহার, এত সুন্দর ওই জান্নাতের নিচে দিয়ে নহর প্রবাহিত হবে। ওই নহরটা সাধারণ কোনো নহর না, ওই নহরের মধ্যে আল্লাহ তাআলা 4 প্রকারের পানি রাখবে। 1 নাম্বার পানিটার নাম হলো জান্নাতের ইন্না আতাইনা কাল কাউসার, যেই পানিটার মালিক আমার আল্লাহ তাআলা আমাদের নবীকে বানাইছে। ওই পানি তারা পান করবে, ওই পানি তারা পান করবে যারা ঈমানের সাথে আল্লাহ নবীর পথ মতে চলেছে। 2 নাম্বার একটা পানি আছে, ওই পানির নাম হলো শারাবান তাহুরা, ওই পানি তারা পান করবে যারা কোনোদিন নেশা দ্রব্য পান করে নাই, দুনিয়াতে নেশা করে নাই। আর আমরা সমাজে তো নিকৃষ্ট হইছে, নেশা করে জ্বালায় বাড়ির কল দিও থায় না চুরি করে লয়ে জায়গা, মোটর লয়ে জায়গা চুরি করে দেখ দেখ সিট হয়েছে তখন জানা কারেন্টের তার লয়ে চুরি করে লয়ে জায়গা যাও না। আল্লাহ এটি হেদায়েত দান করুক, আমিন কন। আপনারা আস্তে আমিন কইছেন, কি সুরের লগে সম্পর্ক আছে নাকি? সাবধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, যে ব্যক্তি চোর, সন্ত্রাস, নেশাখোর এমন বাজে লোকদের সাথে সম্পৃক্ত থাকবে নিজের শক্তি বাড়ানোর জন্য, এরা আমাদের দলভুক্ত না। তো নবীর দলভুক্ত না হইলে মুসলমান দাবি করতে পারবো? আর আমরা সমাজের মানুষ দেখবেন চোর, গাঞ্জাখোর, হুইট্টাখোর, ইয়াবাখোর, এটির লগে সম্পর্ক ঠিক রায় বলে কি লেগা, দেখবেন তার লগে যদি ঝগড়া লাগে কেউ, এটির ফোন দিয়ে 10-12 জন ফোন ধরলে চলে এই কথা কন না কি লেগা, ঠিক আছে না? মনে রাখেন নবীজির ঘোষণা, যারা এই সমস্ত লোকের সাথে সম্পর্ক রাখে তার শক্তি বাড়ানোর জন্য, নবী কয় এরা আমাদের দলভুক্ত না। তো নবীর দলভুক্ত না হইলে কি মুসলমান নাকি? কথা কয় মুসলমান। তো যারা নেশা করে তাদের ব্যাপারে আমার কথা, যারা চুরি করে তাদের ব্যাপারে আমার কথা, যারা জিনা ব্যভিচার করে তাদের ব্যাপারে আমার কথা। আপনাদের কষ্ট হইতেছে কোনো? আব্বা আমি ওয়াজ এই তাইলেই করি, আপনারা কোন তাইলের ওয়াজ শোনেন আমি জানি না, আমি আমার তাইলে ওয়াজ করতেছি। আপনাদের যদি ভাল লাগে তো হন্তইব, না ভাল লাগলেও হন্তইব, কারণ টিহা দিয়ে আনছে, হুদি ওয়াজ না করে দেখেন যেত না, ঠিক না? ওয়াজের সময় দিয়া আমার ভাই ওই মাঝে মাঝে আমার কি হাসান আলামিন ভাই এবারটা মাঝে মাঝে আমার কাছে দোয়া চাইতো কয়েকজনের লেগে, এনে আস্তা লম্বা লিস্ট একটা দিয়ে দিচ্ছি, হুজুর এর লেগে দোয়া করেন। আপনার এক বাগিনা আরমান না কার লাগে দোয়া চাইতেন একু আইসিনি? আপনার আসেন নিও, আপনার মামুর আপনার যে ফিরিত মাশাল্লাহ আপনার লোক এদিকে আইন, আপনি কিন্তু চাইছে এরাটা সামনে আইন এদিকে, এবারটা লেগে মাঝে মাঝে ফোন দিয়ে দোয়া চাইতো। আমার ঘরে অনেক আমার বাগিনার লেগে দোয়া করেন, পড়ালেখা করে, ওয়াজ মাহফিল আইসে আইস কয়েছে দোয়া চাইছে, আমার মনে আছে আমার কাছে, ওই এর আগে যাইছে। দোয়া করবেন না আপনারা এদের জন্য, যারা পড়ালেখা করেন লেগে দোয়া করবেন, কিন্তু আপনি দোয়া করেন না, আপনি ফুটটা কুটির পক্ষে কথা কন, কথা কয় না কান, কথা কয় না কেন? ফুটটা কুটির পক্ষে কথা কয়, যেটি নেশা করে এটির পক্ষে কথা কয়, যদি মদ দিয়া বাকি দিয়ে বইয়েন মাশাল্লাহ বাকিনা মানুষ ফাইনজই করে কলেজ ইউনিভার্সিটি করে ফাইনজই করে তাই নন কালার বলাইনি, মোটামুটি একবারে যেভাবে চলে একবার আইএমএ ডিস্কো ড্যান্সারের মতো, কথা কয় না কান, হ্যাঁ ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে হেফাজতে বইয়েন, উপরে বইয়েন, কি তো হইব বাকিনা মানুষ বলে কিচ্ছু হতো না। মামুর বাড়ি জামাই মামতো বিন্ডাব দেবেন একটা বিয়ে করে দিন, কি 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 হইব বিয়ে করে জামাইও নাম নেই কোশ্চেন জামাই উদা বাস্তিকতা কই না সাবধান। আপনাদের কষ্ট হইতেছে কোনো? আসেনি নেশাখোর, এই বেটা তুমি যাও এদিকে যাও, তুমি দূরে যাও, তোমার পিছনে টি দেখে না, তুমি ভিডিওর লাগিয়া সরো যাবে না। লাল কাপড় আর হলুদ কাপড় পরিস না, লাল কাপড় হলুদ কাপড়, হলুদ কাপড় আর লাল কাপড়, হলুদ তো পরাই যাবে না পুরুষের জন্য, লাল কাপড় পুরুষের জন্য মাকরু। লাল একটা পরে এক করে বক্কর করে বলে জুলুম দেয় বুঝে সবে বুঝে। আমি দেন 1000 টিয়ার একটা নোট এটা লয়ে দেবো, টিয়া চিনে আর কি চিনে না। আপনার কি কষ্ট হইতেছে? মোটামুটি কয়টা বাজে এখন? চাই 12:20 বেজে গেছে, 50 মিনিট হয়ে গেছে। আচ্ছা কদ্দুর অল্প কদ্দুর বইয়েন আপনারা, আমি আমার ওয়াজটা একটু লাইন একটু শেষ করি, রাজি আছেন না? এই তবরুকের ফুটলারি আলামিন একটু বড় করে কইেন কেমন? কারণ মানছে মোট, হ্যাঁ ও হিসুরি গরু দিয়া না মুরগা দিয়া? গরু দিয়া, মারহাবা আলহামদুলিল্লাহ কর, আলহামদুলিল্লাহ আরো জোরে কোন, আমিও খামো আপনার লগে বইয়া। আল্লাহ সবাইকে কবুল করুন, জোরে কোন আমিন। তাহলে জান্নাতের সারাবান তাহুরা তারা পান করবে যারা কোনোদিন নেশা করে নাই। নেশা তো যেই কথা বলতেছিলাম, নেশা কর, মদ করিয়া বা কর, সন্ত্রাস, এদের কারণে সমাজের মানুষ বসবাস করতে পারে না, এদের কারণে সমাজে মানুষ বসবাস করতে পারে না। আপনাদেরকে নবীর একটা হাদিস শুনিয়ে দেই। আমার নবী বলেন
তিন ব্যক্তির তিন সময় ইমাম থাকে না, তিন ব্যক্তির তিন সময় ইমাম থাকে না। নবী গো ওই তিন ব্যক্তি কারা আপনি বলেন না? আমার নবী কয়, এক নাম্বার নেশাখোর যখন নেশা করে, নেশা করা থেকে নেশার ঘোর কাটার আগ পর্যন্ত তখন তার ইমাম থাকে না। যারা নেশা করেন, মদ পান করেন, ইয়াবা খান, গাঞ্জা সেবন করেন, বলো সাবধান, আপনারা নেশা করলে নেশা করার পরে আপনার ইমাম থাকে না। আল্লাহর নবী কয় যতক্ষণ তারা কালেমা না পড়ে ততক্ষণ তারা আর ইমানে ফিরে আসে না। তো নেশা করতে সাবধান, আপনার ইমান তো ছুটে ছুটে চলে যায়। নবী আমার বলে, উম্মত, আমি নবীর উম্মতের দলেরা, দুই নাম্বার কোন চোর যখন চুরি করে, আব্বুজি সাবধান, কোন চোর যখন চুরি করে ওই ব্যক্তি কালেমা পড়ার আগ পর্যন্ত তার ইমান ফিরে আসে না। তো যখন কোন চোর চুরি করে ওই ব্যক্তির তখন ইমাম থাকে না। আপনারা যারা ব্যবসা করেন, মিশা কথা কইয়া ব্যবসা করেন, এটা একটা চুরি। মানুষের জমি দখল করেন, এটা একটা চুরি। ওজনে কম দেন, এটা একটা চুরি। আব্বাজি মনে রাখবা গো, চুরি করার সময় তোমার ইমাম থাকে না, চুরি করার সময় তোমার ইমাম থাকে না, কালেমা পড়ার আগ পর্যন্ত তোমার ইমান ফিরে আসে না। তিন নাম্বার, কোন জিনাখোর যখন জিনা করে তখন তার ইমান থাকে না, কালেমা পড়ার আগ পর্যন্ত। আব্বাজি পর নারীর সাথে মেলামেশা করতে সাবধান, অন্যের বউয়ের সঙ্গে কথা বলতে সাবধান। যারা যুবক ভাই আছেন এখনো বিবাহ করেন নাই, অন্য কোনো মেয়েদের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হতে সাবধান। মনে রাখবেন, আপনার এমন সম্পর্কের কারণে আপনার ইমান থাকে না। বলে হুজুর জিনা করে না, ইমান থাকে না, আমি যদি সম্পর্ক করি আমার কেন ইমান থাকবে না? আরে বাবা, একটা মহিলার সঙ্গে শুধু মেলামেশা করলেই জিনা হয় না। আপনার চোখ দিয়া যদি কোনো পরনারীর দিকে তাকান, চোখের জিনা হবে। একটা মহিলার সঙ্গে মেলামেশা করার জন্য কোনো পুরুষ যদি পা দিয়ে হাইটা হাইটা যায়, তার পায়ে জিনা হবে। কোনো পরনারীর গলার আওয়াজ যদি কোনো পুরুষ মানুষ মন নিজের জানা অবস্থায় কানে দিয়া শুনে, ওই পুরুষটার কানের জিনা হবে। আপনি যদি আপনার মুখ দিয়ে কোনো পরনারীর সঙ্গে কথা বলেন, আপনার মুখের জিনা হবে। আর জিনাকারী জিনা করার সময় তার ইমাম থাকে না, ওই ইমান ততক্ষণ ফিরে আসে না যতক্ষণ না সে কালেমা করে মুসলমান হয়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, আমার মাবুদ পাগল দয়াল নবীর, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মদ। মুসলমান ও নবীর উম্মতের দলেরা, এবার আসেন জান্নাতের নদীর মধ্যে চার প্রকারের পানির মধ্যে দুই প্রকার পাইলাম। তিন নাম্বার একটা পানি আছে, যেই পানির নাম হলো জান্নাতের লাবান, মানে জান্নাতের দুধ। জান্নাতের দুধ ওই ব্যক্তি পান করবে যারা কোনোদিন পরের হক মাইরা মাইরা খায় নাই। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা মা বাপ মারা যাওয়ার পরে বোনের জায়গা জমি বুঝায় দেয় না, মা বাপ মারা যাওয়ার পরে ভাইয়ের জায়গা জমি বুঝায় দেয় না, ভাই বাতিদার জমি দখল করে করে খায়। আপনারা বলেন এমন সুর মার্কা লোক আছে না নাই? এই ব্যক্তিরা জান্নাতের দুধ পান করতে পারবে না। যারা পরের হক মাইরা মাইরা খায় এরা জান্নাতের দুধ ভক্ষণ করতে পারবে না। আরেকটা আছে জান্নাতের মধু। নবী গো, জান্নাতের মধু কারা পান করবে? আমার নবী কয় জান্নাতের মধু তো তারা পান করবে যারা কোনোদিন তাদের মুখ দিয়া মিথ্যা কথা বলে নাই, ফায়সা কথা বলে নাই, গালিগালাজ করে নাই। আমাদের সমাজ এমন নিকৃষ্ট, বন্ধু বান্ধব চলাফেরা করার পথে একজন আরেকজনকে অটোমেটিক গালিগালাজ করি, একজন আরেকজনকে বাজে কথা বলি, একটা মিথ্যা থেকে বাঁচার জন্য দুইটা তিনটা চারটা মিথ্যা কথা বলি। আব্বুজি সাবধান, যদি জান্নাতের মধু পান করতে চাও মিথ্যা কথা বলবে না। বিশেষ করে পর্দার অন্তরালের মা বোনের এই ব্যাপারে সাবধান হবেন, স্বামীর সঙ্গে মিথ্যা কথা বলবেন না, নিজের সম্মান আত্মগরিমা বাড়াইতে যা মিথ্যা কথা বলবেন না। এই মিথ্যা কথার কারণে আপনি মহামূল্যবান পাপের জন্ম দিবেন।
বলেন, কারণ আমার নবী বলতেছে আল কিযবু উম্মুজ জানায়েব, এই মিথ্যা হলো সকল পাপের মূল। এজন্য মিথ্যা কথা বলবা না, মিথ্যা হলো সকল পাপের মা। একটা মিথ্যা কথা বারবার মিথ্যা কথা জন্ম দেয়, একটা ফায়সা কথা গালি দেওয়া বারবার ফায়সা কথা গালি দেওয়া জন্ম নেয়। কেউ যদি তার মুখ দিয়ে একটা মিথ্যা কথা বলে, ফায়সা কথা বলে, একসাথে 10-10টা করে শয়তান জন্ম নেয়। আব্বারে সন্তান জন্ম দিও না, সন্তান যদি জন্ম দাও শয়তানের পাপের ভারও তোমার কাঁধে উঠা যাবে। সাহাবায়ে কেরাম বলে, নবী ওই জান্নাতের মধ্যে আপনার উম্মতেরা কতদিন থাকবে? আমার নবী বলে, খালিদিনা ফিহা আবাদা, আমার উম্মতেরা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে, আবাদা, তারা বের হতে চাইবে না। আল্লাহর নবী গো, ওই জান্নাতে কারা কারা থাকবে? আমার নবী কয়, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আল্লাহরে খুশি করছে আর আমার আল্লাহ যার প্রতি খুশি হয়েছে তারাই ওই জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহ তারা কারা গো? তাদের পরিচয় দেন না। আল্লাহ কয়, যালিকা লিমান খাশিয়া রাব্বা, যারা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে তারাই আমার আল্লাহর রাজি খুশি করে। ও আব্বুজি, আপনি আল্লাহরে ভয় করেন? যদি আপনারে প্রশ্ন করি সবাই এক বাক্যে বলবেন, হ্যাঁ হুজুর আল্লাহরে ভয় করি। আপনাদেরকে যদি জিজ্ঞাসা আল্লাহরে রাজি খুশি করতে চান, আপনারা সবাই বলবেন রাজি খুশি করতে চান। কিন্তু আপনি রাজি খুশি করতে চাইয়া সুদের টাকা খান, ঘুষের টাকা খান, হারাম টাকা খান, পরের হক মাইরা মাইরা খান। মনে রাখবেন আপনি বেঈমান হয়ে যাবে। কোন গুনার কামকে গুনাহ বলে জানার পরে গুনার কাম করেন। আমরা দেশে যারা যারা সুদ খায়, যারা যারা ঘুষ খায়, পরের হক খায়, যারা নামাজ পড়ে না, এরা জানে এটা গুনার কাম, তবুও এই গুনার কামটা করতেছে। নামাজ ছাইরা দিলে গুনাহ, এরা জানে তবুও করে। হারাম খাওয়া গুনাহ, এরা জানে তবুও করে। এদের ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা করতেছে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আল্লাহু আকবার। যারা গুনাহকে গুনাহ যায় না, আবার গুনার কাম করে। আপনি কি মনে করেন যারা সুদ খায়, আপনি সুদখোর আরাশিটা আছে না? আমরা সমাজের মানুষের সুদ কুটিরে ধরে নিয়ে মসজিদ কমিটির সভাপতি বানাই, কথা কন না কা? আমরা সমাজের মানুষ এই ঘুষ কুটিরে ধরে নিয়ে মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি বানাই, এলাকার সর্দার মাতাব্বরির দায়িত্ব দেয় সুদখোর ঘুষখোর হারাম কুটিরে, কথা কন না কা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরমিজি শরীফ 2211 নম্বর হাদিস, নবী কয় এই 11 নম্বর হাদিসের 15টা কলাম আছে, 15টা কলামের 8 নম্বর কলামে নবী কয়, কিয়ামতের আগে দেখবা এই নিকৃষ্ট লোক, বাদে লোক, হারামখোর, সুদখোর, ঘুষখোর, পরের হক মাইরা খায়, বেড়ি বেদ্য করে, এই সমস্ত লোকের মানুষ নেতা বানাইবো। আল্লাহর নবী কয় এই যেগুলো যখন দেখবা হইতেছে, তোমাদেরকে দেখবা আযাব গজব পাকড়াও করব। নবী কয় আসলে তো কথা সত্য, এমন লোকই তো সমাজের নেতা হয়। দেখবেন নবী কয় এইটা না, 9 নম্বরে নবী কইতেছে, শোনো উম্মতের দলেরা, মানুষ একজন আরেকজনের ডরে সালাম দিব, সামনে দিয়ে সালাম দিব, জিঙ্গে করবো, তার উপর কোথার গজব, কথা কন না কেন? আছে না নাই? এবার যদি জিগায় মসজিদ কমিটির এলাকার মানুষের, এই সুদখোরের সভাপতি বানাইলি কি লেগে বানাইছ? আরে মাতিস না, মসজিদ সাত ডালাই যাওয়ার সময় যে রডটি লাগছে সব দিয়ে বেড়া দিচ্ছে, কথা কন না কি লেগা? আছে না? মাতে না সব। যদি জিগায় কিরে এতে আজীবন ঘুষ খাইছে, পরের হক মাইরা মাইরা খাইছে, এরা সেক্রেটারি বানাইলি, মসজিদে টাইসি দিছে বেটা, এসি দিছে মসজিদে, এলাকার কমিটি বানাইছি। আপনি কথা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, কথা কয় না কা? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, জোরে কোন আমিন, মুহাব্বতে কোন না আমিন। এ হারামখোর গোলাম, বেনামাজি গোলাম, পরে আসলে আরেকটা কথা, বেনামাজি মসজিদ কমিটি বানা, এ নামাজই পড়ে না, এই ইমাম সাহেবের দমকায়, মুয়াজ্জিনের দমকায়। আর মসজিদ কমিটি হইব তারা যে ব্যক্তি ইমাম মুয়াজ্জিনের অনুপস্থিতিতে 5 ওয়াক্ত নামাজ পড়াইতে পারে, কথা বল না কেন আপনারা? বদলা মারতো না তুমি, ওটা তুমি চুপ থাও, আমি কইছ হয় না? আপনারা কোন এমন অবস্থা সমাজে আছে না নাই? আব্বা আল্লাহর রাস্তায় মাফ চাই, এগুলা যদি করেন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো। আল্লাহ আমরা এগুলা থেকে হেফাজত করুক, আমিন কোন। এই লোকগুলা যদি মারা যায়, এই লোকগুলা তো ইমানদারের মতো মরবে না। ওই যে মরার সময় ফসরা পায়খানা করে, আগে মুত্তা দেয়, যেটা খাস বাংলা কথা, মরার সময় ফসরা পায়খানা করে,
নাকে মুখে দিয়ে রক্ত বাইর হয়, জিব্বায় কামড় দিয়ে মারা যায় কি লেগা? আল্লাহর নবী কয় এই বেআমল বেঈমান কুফরি কর্নেওয়ালা মুশরিক ব্যক্তিরা কেমনে মারা যায় শোনো। আজরাইল যখন তাদের সামনে আসে, আজরাইল আসার আগে দুইটা আযাবের ফেরেশতা তারা সামনে আসে। ওই দুইটা ফেরেশতার চেহারা এত ভয়ঙ্কর, বান্দা ভয়ঙ্কর চেহারাগুলা দেখা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। শুধু প্রস্রাব পায়খানা করে না, এবার আজরাইল যখন বান্দার সামনে আসে, ওই বান্দা আজরাইলের দিকে তাকায় আর বলতে থাকে, রে আজরাইল, আমি তো মরণের জন্য কবরের কোনো সামানই রেডি করি নাই। আজরাইল একটু সময় দাও, আমি অল্প কিছুক্ষণ আর কিছুক্ষণ ইবাদত করি। তখন বান্দার দুই চোয়ালের মাঝখানে জিহ্বাটা আটকা পড়ে কামড় পড়ে যায়। ওই বান্দাটা যখন জিহ্বাটা কামড় পড়ে যায়, বান্দাটা কামড় পড়ার সাথে সাথে ওই বান্দাটা চোখের ইশারা দিয়া আজরাইলকে বোঝানোর চেষ্টা করে, আজরাইল আর একটু সময় দাও, আমি আর একটু বাইচা ইবাদত করতে চাই। তখন বান্দার চোখগুলা উল্টে যায়। আজরাইল যখন ওই বান্দার রূহ কবজ করার জন্য বান্দার বুকের মধ্যে হাতটা দেয়, হাতটা দেওয়ার সাথে সাথে ওই বান্দার ঘাড়ের সারগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যায়, হাতের রগগুলা ছিঁড়ে যায়, পায়ের রগগুলা ছিঁড়ে যায়, বান্দার শরীর নিথর হয়ে যায়। আমার নবীজির কলিজার টুকরা সাহাবায়ে কেরাম বলে, আমার নবীজি ইন্তেকালের আগে বর্ণনা করে দিয়ে গেছেন, একটা মানুষের বুকের উপরে যখন আজরাইলে হাতটা দিবে, তার কাছে এত কষ্ট হবে, মনে হবে দুনিয়ার উঁচা উঁচা বড় বড় পাহাড়গুলা তার বুকে চাপায়া দেওয়া হয়েছে।